হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কিছুদিন হয়ে গেছে, যে এক সপ্তাহ নাগাদ হয়ে গেছে, মার্কেটিং হয়ে পড়েই আছে। আগের পরের জিনিস সব বাগিয়ে গুছিয়ে নেবো, তাই সামনে নিয়ে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগ এটা শেয়ারও করে দিই, আর আমার ভিডিওটা ছাড়াও হয়ে যাবে। এগুলো সব আগের বছরই এবং আরও আগে আছে, সেগুলো বের করে সমস্ত কিছু একসঙ্গে করতে গেলে অনেক লং হয়ে যাবে যদিও। তাই তো আপনাদের সঙ্গে খুব ছোট ছোট ভিডিও মানে ক্লিক নিয়েছি, সেটাই শেয়ার করব। বড় বড় বিস্কুটের প্যাকেটগুলো একটা সুবিধা, যে প্রত্যেকটা এতে একটা করে মানে মানে এর আটা থাকে, মানে প্যাক করা থাকে, যেটা মানে নরম হবে না, এটাই হচ্ছে ব্যাপার। এই যে একটা একটা করে পুরো এ পর্যন্ত প্যাক করা থাকে, এই জন্য খুব ভালো হয়। এরকম ধারা নিলে 1 মাসে হয়ে যায়, ছেলে দুটো করে নিয়ে নিলে 1 মাস হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমার ছেলে ঘরে থাকলে না এসব কাজ আমি একদমই করতে পারি না। তা ছেলে যখন বাড়িতে থাকে না, তখনই এসব কাজগুলো সেরে নিই। একবারে আমরা 2-3 মাসের মার্কেটিংই করে নিই, আর যেগুলো যেগুলো শেষ হয়ে যায় সেগুলো আবার দুবার আগে করে নেওয়া হয়। এবং ওই যে কাঁচা ছোলাটা কাটা ছিল, ওটা ঢাল থেকে একটু পড়ে গেছে। এই যে আর একটা বিস্কুটের প্যাকেট, দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে নিলে না আমার ছেলের 1 মাসে হয়ে যায়, 1 মাস 1.5 মাস মোটামুটি চলে যায়। আর এই ছেলে এবার স্কুলে আনতে যাওয়া, তাছাড়া কিছু কাজই থাকে না এই সময়টা। আমি তাহলে ভাবলাম আমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ারও করা হয়ে যাবে, এবং সবাইরা কী করছো সেটা আমাকে কমেন্টে বলো। নতুন ভিডিও করছি, তোমরা একটু পাশে থেকো, আমার ভিডিওটা একটুখানি দেখো। আশা করবো সকলে আমার ভিডিওটা একটু দেখবে। লং হয়ে যাচ্ছে বলে এটা নয় যে কেউ দেখবে না, এরকম করো না, ভিডিও দেখতে থাকো। লঙ্কা হলুদের প্যাকেট নিয়েছি, লঙ্কার প্যাকেটটা একটু ছোট, আর হলুদের প্যাকেটটা বড়, কারণ হলুদ আমার বেশি লাগে, লঙ্কা গুঁড়ো আমার অত লাগে না, সেই জন্য একটু ছোটো হয়ে নিয়েছি। এবারে যাই হোক, ডি মার্কেটে গিয়ে আমি সর্ষের তেলের পাউচ পেয়েছি, কারণ আমি যবে থেকে সুরাটে এসেছি এখানে আমি বোতল মানে সর্ষের তেলের বোতলই কিনি, কোনোদিন মানে এটা পাই না। এবারে দেখলাম যে না, আছে, মানে পেয়েছি। বেসনটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, বেসন যদিও খারাপ হয়ে যায়, নেওয়া হয়ে গেছে। আমি রান্না করে একটু পকোড়া টকোড়া করতে, বেগুনি টেগুনি করতে বেসন যদিও লাগে, বেসনটা ঢেলে নিচ্ছি। বেসনটা ঢালতে যে আমার অনেকটা পড়ে গেছে, আমি তখন লক্ষ্য করিনি, কিন্তু পরে আমি দেখলাম যে ওটা অনেকটা সাইড দিয়ে পড়ে গেছে। এবারে চিনিটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, যত্ন করে রাখতে হবে, না হলে কী হয়, ঘেমে যায় এবং খারাপ হয়ে যায়। কেন জানি না, আমার বর একটু বেশি নিয়ে ফেলেছে চিনি। চিনি যদিও বেশি লাগে না, কারণ মিষ্টি আমরা খুব একটা বেশি কেউই খাই না, ছেলেও খায় না, বাবাও খেতে চায় না, কিন্তু চিনিটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। তো ওটা যতটা লাগবে নিয়ে, আর ওটা আমি ভালো করে ব্যবস্থা করে রাখবো, কারণ নাহলে চিনি নিয়ে গেলে খারাপ হয়ে যায়, থাকতে পারা যায় না। ওখানে আবার যাও মানে দেওয়া হচ্ছে, ওরা ওজন করে তাই দিয়ে দিচ্ছে, ওরা কোনো আলাদাভাবে দেখে না যে কত হয়েছে না হয়েছে, ওরা যা তুলে দেবে তাই প্যাক করে দিয়ে দেবে, এরকম ধরনের ব্যাপার। এত ভিড় হয়েছিল, মানে ভিড়ের মধ্যিখান দিয়ে গিয়ে নেয়া, প্রচুর ভিড় হয়েছে, ভিড় ঠেলে ঠেলে একদম হুড়োহুড়ি করে মালপত্র নেওয়া।
কারণ ওখানে দেখলাম অনেক বাঙালি গেছে, অবাঙালিরা তো যায়ই, কিন্তু দেখলাম অনেক বাঙালিদের সঙ্গে দেখা হলো, অনেক বাঙালিরাও অনেক মার্কেটিং করে আর করে। সানডে ছিল বলে একটু ভিড় বেশি হয়েছিল, অন্যান্য দিনও ভিড় হয়, সানডে একটু খুব বেশি, কারণ এখানে সানডেতে সবার ছুটি থাকে আর থাকে, ওই জন্য যে ব্যবহৃত সব জিনিসপত্র সবাই সানডেতেই তুলে নেয়। কি অবস্থা, পুরোটা যখন আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা। এরকম পুরো দোকান নিয়ে বসে আছি, তাও এখানে সব জিনিস নেই এর মধ্যে, তাও এদিকে করে গুছিয়ে ফেলেছি, সরিয়ে ফেলেছি, তাতে এতে এত অবস্থা হয়ে রয়েছে। বাগাতে গোছাতে মানে কি বলবো, 3-4 ঘন্টার মানে ব্যাপার, বাগাতে গোছানোর ব্যাপার আছে, এসব গুছিয়ে রাখতে আর করতে। জিনিসপত্র কিনলে কী হবে, জিনিসপত্রকে বাগিয়ে গুছিয়ে রাখাটাও একটা বড় ব্যাপার।
আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমার সব থেকে বড় শান্তির জায়গা, তাই আপনাদেরকে ক্যামেরা একটুখানি শেয়ার করে নিলাম। তাই আমার একমাত্র সব থেকে ভালো লাগার জায়গা। ছেলেকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, রেডি হয়ে গেছি। এবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। থাকা দেখতে